কম্পিউটার বেসিক অপারেশন ক্লাস 1। এই ভিডিওটি কম্পিউটার সেটআপ এর ওপরে। কম্পিউটার সেটআপ অর্থাৎ কিভাবে কম্পিউটারের সিস্টেম ইউনিট এর সাথে মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্পিকার, কেবল এর মাধ্যমে কানেক্ট করা হয় কিংবা কানেক্ট করতে হয়। প্রত্যেকটি কেবল এবং তাদের কানেকশন পোর্ট এবং কিভাবে কানেক্ট করতে হয় এসব স্টেপ বাই স্টেপ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সুমন, আপনারা দেখছেন 360 ক্লাসরুম। প্রথমে ডিভাইসগুলির সাথে পরিচয় করে নেওয়া যাক। ইউপিএস, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। এক কথায় এটি একটি ছোট্ট ইনভার্টার। এই ডিভাইসটি 10 থেকে 15 মিনিট পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আপনি কম্পিউটারে একটি মূল্যবান কাজ করছেন আর ঠিক যদি তখনই পাওয়ার কাট হয়, তাহলে সে সময় আপনি 10 থেকে 15 মিনিটের একটি পাওয়ার ব্যাকআপ পাবেন এই ডিভাইসটির মাধ্যমে, যার সাহায্যে আপনি কাজটি সম্পন্ন করে কিংবা সেভ করে নিয়ে কম্পিউটারটি প্রপারলি শাটডাউন দিতে পারেন। হঠাৎ করে পাওয়ার কাট হওয়ার কারণে কম্পিউটার বন্ধ হয়ে যাবে এবং এর ফলে কম্পিউটারের যান্ত্রিক গোলযোগ দেখা যেতে পারে। এছাড়াও আপনি যে মূল্যবান কাজটি করছেন তা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে ইউপিএস ডিভাইসটির ব্যবহার করা হয়ে থাকে। ইউপিএস ডিভাইসটির ফ্রন্টে আমরা একটি পাওয়ার সুইচ ও একটি গ্রিন লাইট ও একটি রেড লাইট দেখতে পাচ্ছি এবং ব্যাক সাইডে একটি পাওয়ার কর্ড ও 3টি পাওয়ার আউটপুট পোর্ট দেখতে পাচ্ছি। এরপর যে ডিভাইসটা দেখছেন এটি সিস্টেম ইউনিট, সিপিইউ ও বলা হয়। এটি কম্পিউটারের মেন ইউনিট। আমরা বাইরে থেকে যে কেস বা বক্সটি লক্ষ্য করছি এটি সিপিইউ ক্যাবিনেট। এই বক্সটির মধ্যেই সিস্টেম ইউনিট এর যাবতীয় গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলি রয়েছে, যেমন মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক, এসএমপিএস। সিস্টেম ইউনিট এর ফ্রন্ট প্যানেলে আমরা বেশ কিছু পোর্ট ও সুইচ লক্ষ্য করছি বা দেখতে পাচ্ছি। ফ্রন্ট প্যানেলে সবচেয়ে বড় যে সুইচটি লক্ষ্য করছি এটি সিপিইউ এর পাওয়ার সুইচ এবং এর আশেপাশে বা কাছাকাছি আরও একটি সুইচ লক্ষ্য করছি যা পাওয়ার সুইচ এর তুলনায় আকারে ছোট। এটিকে রিস্টার্ট বাটন কিংবা রিস্টার্ট সুইচ বলা হয়। ডিফারেন্ট ক্যাবিনেট এর ক্ষেত্রে এ সকল সুইচ এর আকার ও অবস্থান পরিবর্তিত হয়। এছাড়াও সিস্টেম ইউনিট এর ফ্রন্ট প্যানেলে 2টি ইউএসবি পোর্ট ও অডিও ইন এবং অডিও আউট পোর্ট লক্ষ্য করছি। এছাড়াও একটি পাওয়ার এলইডি ও হার্ড ডিস্ক ওয়ার্কিং ইন্ডিকেটর লাইট দেখতে পাবো। আচ্ছা, এবার চলে আসি সিস্টেম ইউনিট এর ব্যাক প্যানেলে। সিস্টেম ইউনিট এর ব্যাক প্যানেলে ও একাধিক গুরুত্বপূর্ণ পোর্ট রয়েছে, যেমন একেবারে ওপর দিকে প্রথমে যে পোর্টটি দেখতে পাচ্ছি পাওয়ার পোর্ট। এই পাওয়ার পোর্টের মাধ্যমেই সিপিইউতে মেন পাওয়ার এসে পৌঁছায়। এরপর রয়েছে PS2 পোর্ট। PS2 মাউস, কিবোর্ড এর জন্য এই পোর্টটির ব্যবহার করা হয়। এরপর আবার এখানে আমরা ইউএসবি পোর্ট লক্ষ্য করছি। এবার যে পোর্টটি লক্ষ্য করছি এটি সিরিয়াল কমিউনিকেশন পোর্ট। তারপর যে পোর্টটি রয়েছে এটি প্যারালাল পোর্ট। নেক্সট রয়েছে ভিজিএ পোর্ট। কম্পিউটার মনিটর ভিজিএ কেবল এর দ্বারা ভিজিএ পোর্টের সাথে কানেক্টেড থাকে। নেক্সট রয়েছে ইথারনেট পোর্ট। ইথারনেট এর RJ45 কেবলটি এই পোর্টেই কানেক্ট করা হয় এবং একদম নিচে আমরা অডিও পোর্ট লক্ষ্য করছি।
এবার যে ডিভাইসটিকে দেখছি এটি কম্পিউটারের আউটপুট ইউনিট, কম্পিউটার মনিটর। সিস্টেম ইউনিট দ্বারা পরিচালিত সকল কাজ এই আউটপুট ইউনিট অর্থাৎ মনিটরের স্ক্রিনে ভেসে ওঠে, আমরা দেখতে পাই। এর মাধ্যমেই আমরা কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। মনিটর এর বটম রাইট কর্নারে বেশ কিছু সুইচ লক্ষ্য করব, যেমন মনিটর অফ ও অন সুইচ। মনিটরের বিশেষ কিছু সেটিংস অপারেট করার জন্য রয়েছে মেনু বাটন এবং তা কন্ট্রোল সুইচ। আর মনিটরের ব্যাক সাইডে একটি পাওয়ার পোর্ট রয়েছে। মনিটরের পাওয়ার কেবিলটি এই পোর্টেই কানেক্ট হয় এবং এই কেবিলের মাধ্যমেই মনিটরে পাওয়ার পৌঁছায়। এরপর মনিটরের ব্যাক সাইডে যে পোর্টটি লক্ষ্য করছি এটি ভিজিএ পোর্ট, ভিডিও গ্রাফিক্স অ্যারে। ভিজিএ কেবিল এর সাহায্যে সিপিইউ ও মনিটর এর ভিজিএ পোর্টটি কানেক্টেড থাকে একে অপরের সাথে। এক কথায় ভিজিএ পোর্ট ও কেবিল এর মাধ্যমেই সিপিইউ বা সিস্টেম ইউনিট এর সাথে মনিটর কানেক্টেড থাকে। নেক্সট রয়েছে প্রিন্টার। এটি একটি আউটপুট ডিভাইস। প্রিন্টারের ব্যাক সাইডে একটি পাওয়ার পোর্ট, একটি অফ অন সুইচ ও সুনির্দিষ্ট কেবিল দ্বারা সিপিইউ এর সাথে কানেক্ট করার জন্য সুনির্দিষ্ট পোর্ট রয়েছে। ডিফারেন্ট প্রিন্টার এর ক্ষেত্রে আমরা ডিফারেন্ট পোর্ট ও কানেকশন কেবিল লক্ষ্য করব। নেক্সট যে যন্ত্রটির সাথে আমরা পরিচয় করব এটি একটি স্পিকার। এটি অবশ্যই একটি আউটপুট ডিভাইস। অডিও কিংবা সাউন্ড এর মাধ্যমে আমাদের কাছে আউটপুট পৌঁছে দেওয়াই এই যন্ত্রটির কাজ। স্পিকার সিপিইউ এর সাথে কানেক্ট করার জন্য একটি অডিও জ্যাক ও পাওয়ার এর জন্য পাওয়ার প্লাগ দেখতে পাবো। এখানে পাওয়ার প্লাগটি ইউএসবি প্লাগ এর মাধ্যমে করা হয়েছে বা করা রয়েছে, সে কারণে আমরা এখানে ইউএসবি পোর্ট লক্ষ্য করছি। এবার টাইপরাইটারের মতো যে ডিভাইসটি দেখছি এটি কিবোর্ড। এটি একটি ইনপুট ডিভাইস। এই ডিভাইসটি ব্যবহার করে কম্পিউটারে আমরা বিভিন্ন ইনপুট প্রদান করে থাকি। কিবোর্ডের সাথে একটি ওয়্যার ও ওয়্যারের শেষে একটি ইউএসবি পোর্ট লক্ষ্য করছি, অর্থাৎ এটি একটি ইউএসবি কিবোর্ড। নেক্সট রয়েছে মাউস। মাউস একটি পয়েন্টিং ইনপুট ডিভাইস। কম্পিউটার স্ক্রিনে যে তীর চিহ্নটি লক্ষ্য করি তা মাউস পয়েন্টার নামে পরিচিত। এই পয়েন্টারটি মাউস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। মাউস এর সাথে একটি ওয়্যার এবং ওয়্যারের শেষে আমরা ইউএসবি পোর্ট লক্ষ্য করছি, অর্থাৎ এটি একটি ইউএসবি মাউস। চলুন এবার কিভাবে কানেকশনগুলি করবেন তা জেনে নেওয়া যাক। প্রথমে সিস্টেম ইউনিট এর সাথে মনিটরের কানেকশনটি করে নেওয়া যাক। এজন্য প্রয়োজন ভিজিএ কেবিল। ভিজিএ কেবিল এর একটি প্রান্ত মনিটর এর ভিজিএ পোর্টের সাথে কানেক্ট হবে এবং অন্য প্রান্তটি সিস্টেম ইউনিট এর ব্যাক প্যানেলে উপস্থিত ভিজিএ পোর্টের সাথে কানেক্ট হবে। পোর্টটি একে অপরের সাথে ঠিক করে দেখে বসাতে হবে এবং ওপরে ও নিচে দুটি স্ক্রু রয়েছে। পোর্ট দুটিকে ঠিক মতো কানেক্ট করার পর স্ক্রু দুটিকে টাইট দিতে হবে। এখানে বলে রাখি, বর্তমানে ভিজিএ পোর্ট এর বদলে এইচডিএমআই পোর্ট এর ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে এইচডিএমআই কেবিল এর সাথে মনিটর এবং সিস্টেম ইউনিট এর এইচডিএমআই পোর্ট দুটি কানেক্ট করে নিতে হবে। এবার কিবোর্ড এবং মাউস এই দুটি ডিভাইস কিভাবে সিস্টেম ইউনিট এর সাথে কানেক্ট করতে হবে তা দেখে নেব।
কিবোর্ড এবং মাউস দুটি ইউএসবি হওয়ার কারণে সিস্টেম ইউনিট এর ব্যাক প্যানেলে আমরা যে ইউএসবি পোর্টগুলি লক্ষ্য করছি তার যে কোনো দুটিতে আমরা এই পোর্ট দুটি কানেক্ট করে নেব। এখানে মনে রাখতে হবে কিবোর্ড এবং মাউস এই দুটি ইউএসবি হওয়ার কারণে ইউএসবি পোর্টের সাথে কানেক্ট করছি। আপনি যে কিবোর্ড মাউসটি ইউজ করছেন তা যদি ইউএসবি না হয়ে PS2 হয় সেক্ষেত্রে সিস্টেম ইউনিট এর ব্যাক প্যানেলে যে দুটি PS2 পোর্ট রয়েছে কিবোর্ড এবং মাউস এর জন্য এই PS2 পোর্ট দুটিতে কানেক্ট করতে হবে। অথবা আপনি যদি ওয়্যারলেস মাউস ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে ব্লুটুথ বা ওয়্যারলেস ডিভাইসটি সিপিইউ ক্যাবিনেট এর ব্যাক প্যানেলে ইউএসবি পোর্ট এর সাথে কানেক্ট করে নিতে হবে। নেক্সট দেখব প্রিন্টারটি কিভাবে কানেক্ট করতে হবে। আগেই বলেছি ভিন্ন ভিন্ন ধরনের প্রিন্টার এর জন্য ভিন্ন ভিন্ন ধরনের প্রিন্টার কানেকশন কেবিল হয়ে থাকে। আমরা যে প্রিন্টারটি ইউজ করছি এই প্রিন্টারটির কানেকশন কেবিলটি ইউএসবি কেবিল আছে। ইউএসবি কেবিল এর এই জ্যাকটি প্রিন্টার এর সাথে কানেক্ট করতে হবে এবং অপর প্রান্তের ইউএসবি জ্যাকটি সিপিইউ ক্যাবিনেট এর ব্যাক প্যানেলে যে কোনো ইউএসবি পোর্টে কানেক্ট করতে হবে। যথারীতি কানেক্ট করে নিয়েছি, যেমনটি আপনারা স্ক্রিনে দেখছেন। আচ্ছা, এবার সাউন্ড স্পিকারটি সিপিইউ এর সাথে কানেক্ট করে নেব। সাউন্ড স্পিকার এর অডিও জ্যাকটি সিস্টেম ইউনিট এর ব্যাক প্যানেলে উপস্থিত গ্রিন কালার এর যে পোর্টটি লক্ষ্য করছেন এই পোর্ট এ কানেক্ট করতে হবে। সিপিইউ বা সিস্টেম ইউনিট এর সাথে সকল যন্ত্রাংশগুলি কানেক্ট করা হয়ে গিয়েছে। এবার জাস্ট পাওয়ার কর্ডগুলি কানেক্ট করতে হবে। এই যে কর্ডটি দেখছেন এটি পাওয়ার কর্ড। প্রথমে সিপিইউ এর সাথে পাওয়ার কর্ডটি কানেক্ট করে নিচ্ছি। এজন্য পাওয়ার কর্ডের এই প্রান্তটি সিপিইউ এর সাথে কানেক্ট করতে হবে সিপিইউ এর পাওয়ার পোর্টের সাথে এবং অপর প্রান্তটি ইউপিএস এর পাওয়ার আউটপুট পোর্টে কানেক্ট করতে হবে। এখানে বলে রাখি যারা ইউপিএস এর ব্যবহার করছেন না তারা সরাসরি ইলেকট্রিক সুইচ বোর্ডে এই পাওয়ার কর্ডটি কানেক্ট করে নেবেন। একইভাবে মনিটর ও প্রিন্টার এর পাওয়ার কর্ডগুলি কানেক্ট করে নিচ্ছি। এই প্রান্তটি মনিটরের ব্যাক প্যানেলে উপস্থিত পাওয়ার পোর্টে কানেক্ট করতে হবে এবং অপর প্রান্তটি ইউপিএস এর পাওয়ার আউটপুট পোর্টে কানেক্ট করতে হবে কিংবা কানেক্ট হবে। প্রিন্টারের ক্ষেত্রেও একইভাবে পাওয়ার কর্ডটি কানেক্ট করে নিচ্ছি। এবার শুধু বাকি রইল স্পিকার এর পাওয়ার কানেকশনটি কানেক্ট করতে। আমরা যে স্পিকারটি ইউজ করছি এই স্পিকার এর পাওয়ার কর্ডটি ইউএসবি টাইপ হওয়ার কারণে সিপিইউ এর ব্যাক প্যানেলে যে কোনো একটি ইউএসবি পোর্টে কানেক্ট করে নিচ্ছি। আপনি যে স্পিকারটি ব্যবহার করছেন তা যদি ইউএসবি না হয়ে পাওয়ার কর্ড হয় সেক্ষেত্রে সরাসরি ইলেকট্রিক সুইচ বোর্ডে কানেক্ট করে নিন। আচ্ছা, এবার চলুন সিস্টেম ইউনিটটি অন করে দেখে নেওয়া যাক।
সিস্টেম অন করার জন্য প্রথমে ইউপিএস এর পাওয়ার কর্ডটি মেন ইলেকট্রিক সুইচ বোর্ডে প্লাগ ইন করতে হবে এবং সুইচটি অন করতে হবে। এর ফলে মেন পাওয়ার বা ইলেকট্রিক এসে পৌঁছাবে ইউপিএস এ। নেক্সট ইউপিএস এর পাওয়ার সুইচ অন করতে হবে। ইউপিএস এর ফ্রন্ট প্যানেলে আমরা যে পাওয়ার সুইচটি লক্ষ্য করছি, এই সুইচটি একবার প্রেস করলেই ইউপিএসটি অন হয়ে যাবে। যেমনটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন, একটি বিপ শব্দের সাথে গ্রিন লাইট অন হয়ে ইউপিএসটি অন হয়ে গিয়েছে। ইউপিএসটি অন করার ফলে মেন পাওয়ার বা ইলেকট্রিক এসে পৌঁছেছে সিস্টেম ইউনিট এ। এবার সিপিইউ এর পাওয়ার সুইচটি অন করতে হবে। সিপিইউ এর ফ্রন্ট প্যানেলে আমরা যে বড় আকারের সুইচটি দেখতে পাচ্ছি, এটি পাওয়ার সুইচ। এই সুইচটিকে জাস্ট একবার প্রেস করলেই সিপিইউ বা সিস্টেম ইউনিট অন হয়ে যাবে। যথারীতি অন হয়ে গিয়েছে। সিপিইউ এর ফ্রন্ট প্যানেলে আমরা যথারীতি পাওয়ার অন লাইট ও হার্ড ডিস্ক ওয়ার্কিং ইন্ডিকেটর লাইট জ্বলছে দেখতে পাচ্ছি। এরপর মনিটরের পাওয়ার সুইচ যদি অফ থাকে সেক্ষেত্রে জাস্ট অন করে নিন। মনিটর স্ক্রিনে লক্ষ্য করুন, অলরেডি পোস্ট স্ক্রিন দেখতে পাচ্ছি। পাওয়ার অন সেলফ টেস্ট। এ সময় সিস্টেম ইউনিট তার সাথে কানেক্টেড সকল যন্ত্রাংশগুলিকে চেক করে থাকে বা টেস্ট করে। আমাদের একটু ওয়েট করতে হবে। উইন্ডোজ লোডিং এর প্রসেসটি চলছে, আমাদের একটু ওয়েট করতে হবে। যথারীতি আমরা ওয়েলকাম স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে, নাও ফার্স্ট স্ক্রিন কিংবা ডেস্কটপ স্ক্রিন ওপেন হয়ে গিয়েছে। এবার কম্পিউটারটি আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য রেডি। এবার আমরা ইনপুট ডিভাইস অর্থাৎ কিবোর্ড মাউস এর সাহায্যে আমাদের প্রয়োজনীয় ইনস্ট্রাকশনটি কম্পিউটার এর সিস্টেম ইউনিট এর কাছে পৌঁছে দিতে পারবো ও সিস্টেম ইউনিট ইনস্ট্রাকশন অনুযায়ী ইনপুটটিকে প্রসেস করে তা আউটপুট ডিভাইস অর্থাৎ মনিটর, প্রিন্টার কিংবা স্পিকারের মাধ্যমে নির্দেশ অনুসারে আউটপুট দিতে সক্ষম। ভিডিওটির সাথে শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ, ভারত মাতা কি জয়।